হাই ফ্রেন্ডস, মমস কিচেনের আজকে নতুন রেসিপি নিরামিষ পনিরের তরকারি। এই পনিরের তরকারিতে না পড়বে আদা রসুন, না পড়বে পেঁয়াজ। এই নিরামিষের তরকারিটা আপনারা যে কোনো নিরামিষের দিন রান্না করে সার্ভ করতে পারেন। প্রথমে আমি এখানে 250 গ্রাম পনিরকে বেশ মাঝারি সাইজে কিউব কিউব করে কেটে নেব। তারপর কড়াইয়ের মধ্যে 3 চামচ বেসনকে হালকা লাল করে একটু টেলে নেব। টেলে নিয়ে কড়া থেকে নামিয়ে একটা কাচের বাটির মধ্যে 150 গ্রাম টক দই আর হালকা লাল করে যে বেসনটা একটু টেলে নিয়েছিলাম সেই বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে একসঙ্গে সব মাখিয়ে একটা সাইডে রেখে দেব। সব মশলাগুলো মাখিয়ে রাখার কারণে যখন টক দইটা কড়াইয়ের মধ্যে পড়বে গরম তেলে, তখন টক দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে কিউব করে কেটে রাখা পনিরের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নেব। বেশি লাল করে কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে রাখলে এতে পনিরগুলো বাইরেটা একটু শক্ত হবে, ভেতরটা নরম থাকবে। তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে বেশ কিছুটা ক্যাপসিকামকে বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা টমেটোর দানাগুলো ফেলে দিয়েছি। ফেলে একটু হালকা ভেজে নিয়ে আগে দিয়ে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একসঙ্গে বেশ ভালো মতো কষাবো। এখানে টক দই থাকার কারণে তাড়াতাড়ি মশলাটা ভালো মতো কষেও যাবে আর তেলও ছেড়ে দেবে। তারপর পনির দিয়ে একসঙ্গে সব ভালো মতো কষিয়ে সামান্য একটু চিনি দেবো, এতে তরকারিটা টেস্টটা ঠিক থাকবে। তারপরে বাটি ধুয়ে জল দিয়ে পরিমাণ মতো অল্প জল দিয়ে বেশ তরকারিটা একটু ফুটতে সময় দেব। তরকারিটা যখন বেশ ভালো মতো ফুটে উঠবে তখন একটু গুঁড়ো গরম মশলা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দেবো। এখানে ফ্রেশ ক্রিমটা অপশনাল, না থাকলে নাও দিতে পারেন। বেশ ভালো করে যখন তরকারিটা একটু গামাখা হয়ে আসবে তখন কড়া থেকে নামিয়ে নেব। তখন রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে গরম গরম সার্ভ করতে পারেন এই নিরামিষ পনিরের তরকারিটি। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব